আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে কথা বলবো ইমেজ রিসাইজ নিয়ে। তো ইমেজ রিসাইজের মেন বিষয়টা হচ্ছে কোনো একটা ইমেজের সাইজ অনেক বড়, এই সাইজটাকে কমাতে হবে কিন্তু কোয়ালিটি ঠিক রেখে। এটা হলো ইমেজ রিসাইজ। দেখা যাবে অনেক ক্লায়েন্টের কাজ করতে গেলে তাদের ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ আপলোড করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় ইমেজের সাইজ বেশি হওয়ার কারণে লোডিং টাইমটা একটু বেশি নেয়। সেক্ষেত্রে আমাদের ইমেজের রিসাইজ করার প্রয়োজন পড়ে এবং ইমেজ রিসাইজের ক্ষেত্রে ক্লায়েন্ট তাদের রিকোয়ারমেন্ট আপনাদেরকে বলে দিবে বা এটা কত মেগাবাইটের মধ্যে হবে সেটাও আপনাদেরকে কি উল্লেখ করে দিতে পারে। এখন দেখাবো কিভাবে ইমেজ রিসাইজ করতে হয়। সেক্ষেত্রে আমরা চলে যাব ইমেজ অপশনে। এখানে যে দেখব ইমেজ সাইজ, ইমেজের ইনফরমেশনটা এখানে দেখা যাবে। প্রথমে যে আমরা লক্ষ্য করি ইমেজ সাইজ 68.8 মেগাবাইট একটা ইমেজ। ডাইমেনশনে যদি লক্ষ্য করি 6016 পিক্সেল বাই 4000 পিক্সেল। এখানে উইথ হাইট দেওয়া আছে। একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে উইথের সাথে হাইট লিঙ্ক করা আছে। এখানে এটার মানে হলো আপনি যদি কোনো একটা ভ্যালু যদি বাড়ায় দেন বা কমায় দেন, আরেকটা ভ্যালু অটোমেটিক চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আপনাদের ক্লায়েন্টরা আপনাকে যে কোনো একটা হাইট বা ওয়েট আপনাদেরকে দিয়ে দিলে আপনারা লিঙ্ক করে রাখলে এটা অটোমেটিক চেঞ্জ করে নেবে। যদি লিঙ্ক করে না রাখেন সেক্ষেত্রে দেখা যাবে ইমেজের কোয়ালিটিটা আপনারা ভালো পাবেন না। এখানে চাইলে আপনার ডায়ামিটারটা চেঞ্জ করেও দেখতে পারেন। এখানে ইঞ্চি আছে, বিভিন্ন ডায়ামিটার আছে, আপনারা এখানে চেঞ্জ করে ইঞ্চিতেও রাখতে পারেন বা পিক্সেলও রাখতে পারেন। এরপরে রেজুলেশন আপনারা কমায় বাড়ায় আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারেন। তো এইভাবে এখান থেকে ইমেজটাকে রিসাইজ আপনি করতে পারবেন। এখন আমি যদি এখানে একটু কমায় দিই, যেমন এখানে যদি 3016 পিক্সেল দিই, দেখবেন অটোমেটিক আমাদের হাইটটাও কমে গেছে। 4000 ছিল, এখন 2000 হয়ে গেছে। এখন আমি যদি ওকে করি, দেখব আমার ইমেজটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু এটা যে কোয়ালিটি এটা কিন্তু ঠিক আছে। এখন যদি আমরা সেভ করি, আমরা যে ওয়েবসাইটের জন্য সেভ করব, সেক্ষেত্রে আমাদের এখানে ওয়েবে চলে যেতে হবে। এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখানে চলে গেলে আমরা প্রথমে যদি আমরা লক্ষ্য করি অরিজিনাল যে ইমেজটা সেটা আমাদের দেখাবে। আমরা একটু জুম আউট করি। ওকে, এখন যদি অপটিমাইজ আমরা খেয়াল করি সেক্ষেত্রে দেখব এই যে এটা হলো অপটিমাইজ করা ইমেজটা। এখন যদি টু আপে যদি যাই সেক্ষেত্রে দেখব এই যে অরিজিনাল ইমেজ এটাকে অপটিমাইজ করে এই ইমেজটাতে রূপান্তরিত করেছে। এবার ফোর আপে যদি যাই সেক্ষেত্রে আমরা ইমেজটাকে যদি আমি একটু জুম আউট করি, আপনারা নিশ্চয়ই পার্থক্যটা লক্ষ্য করবেন। এখানে এসে অরিজিনাল ইমেজ এবং এখানে কিছুটা পার্সেন্টেজ কমায় এখানে অপটিমাইজ করে দেওয়া হয়েছে এবং 60% দেওয়া হয়েছে, এখানে 30% দেওয়া হয়েছে, এখানে 15% দেওয়া হয়েছে। এখন আপনারা এখানে দেখতে পারবেন যে প্রতিটা অপটিমাইজ করে ইমেজের এখানে নিচে সাইজ দেওয়া আছে। প্রতিটা দেখবেন সাইজ দেওয়া আছে, কিন্তু এর কোয়ালিটি কিন্তু 100%। যদি আপনাদের একটু বাড়াতে কমাতে হয় সেক্ষেত্রে আপনারা এখানে পার্সেন্টেজটা বাড়ায় দিতে পারবেন। এখন আমরা ইমেজটা সেভ করে ফেলব। এখানে আমরা নাম চেঞ্জ করে রিসাইজ, ওকে, আমরা ইমেজটা সেভ করে ফেললাম। তো এইভাবে করে আপনারা ইমেজ রিসাইজ করতে পারবেন বা আপনাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেগাবাইট যদি কমাইতে হয় সেক্ষেত্রে আপনি এভাবে কমাই নিতে পারবেন। তো এই ছিল ইমেজ রিসাইজের টিউটোরিয়াল। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।